আগামী 20 আগস্ট অনুষ্ঠিত হবে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনে ভোটার হিসেবে থাকবেন 349 জন সংসদ সদস্য। একাধিক বৈধ প্রার্থী থাকায় দীর্ঘ 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোটাভুটির সম্ভাবনা তৈরি হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করছে নির্বাচন কমিশন। আগামী 20 আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোট গ্রহণের জন্য থাকবে 3টি স্বচ্ছ ব্যালট বাক্স। ভোটাররা সুবিধা মতো যেকোনো একটি বাক্সে ব্যালট দিতে পারবেন। প্রতিটি ব্যালট পেপারে থাকবে 2টি অংশ, মুড়ি অংশ ও মূল ব্যালট। মূল ব্যালটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। ভোটার সংসদ সদস্য পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। ভোট গ্রহণ শেষে ফল গণনা করে প্রাথমিক ফলাফল সরাসরি ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই অধিবেশন কক্ষের ভেতরেই শুরু হবে ভোট গণনা। 4 থেকে 5 সদস্যের একটি গণনা দল ব্যালট যাচাই ও গণনার কাজ করবে। মোট 349টি ব্যালটের মধ্যে কতটি বৈধ বা বাতিল হয়েছে এবং কোন প্রার্থী কত ভোট পেয়েছেন তা অধিবেশন কক্ষেই সরাসরি ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে চূড়ান্ত ফলাফলের গ্যাজেট প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণের শুরুতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে। সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থান রাখা হবে। নির্বাচনের দায়িত্বে কমিশনের 20 সদস্যের একটি টিম কাজ করবে। গত 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। 20 আগস্ট ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়। এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও জামায়াত জোট প্রার্থী দিয়েছে। ফলে একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। সব প্রস্তুতি শেষে এখন 20 আগস্টের ভোটের অপেক্ষা।